থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি চলে এসেছি কিন্তু কালীঘাটে। কালীঘাটে কিন্তু অনেক বছর পরে আসছি, মানে তাও 9-10 বছর তো হয়েই যাবে। আর আমি যেহেতু টালিগঞ্জের মেয়ে, তাই কিন্তু মানে ছোট থেকে দেখা কালীঘাটের সাথে আজকের কালীঘাটের বিস্তর ফারাক রয়েছে। তো এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, পুজো দেবে কিভাবে এবং খরচাপাতি কত লাগবে, তো সব কিছু থাকবে কিন্তু আজকে আমার এই ভিডিওতে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। কালীঘাট যেহেতু হাজরা মোড় আর রাসবিহারী মোড়ের মাঝখানে, তাই কিন্তু তোমরা কালীঘাট অথবা যতীন দাস পার্ক যে কোনো একটি মেট্রো স্টেশনে নেমে পায়ে হেঁটে চলে আসতে পারো একেবারে মন্দিরের সামনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, পিছনে দেখতে পাচ্ছ কালীঘাটে ঢোকার যে মন্দিরের সামনে যে গেটটা, সেই গেটের সামনে। মানে এখানে এখন কিন্তু একটা স্কাইওয়াক করেছে, স্কাইওয়াক দিয়ে ভিতরে যেতে হবে মন্দিরে। একদম মেন রোডের সামনে দাঁড়িয়ে আছি, বাস রোডটা। আর আমার পিছনেই রয়েছে গ্রিক অর্থোডক্স চার্চটা, যেটা রয়েছে কালীঘাট মন্দিরে একেবারে অপোজিটে। তো দেখতে পাচ্ছ একেবারে মেন রোডের সামনেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে কালীঘাটে মেন রোড থেকে কালীঘাটে ঢোকার এই হচ্ছে মূল গলিটা। এখানে এখন এই স্কাইওয়াকটা ক্রস করে ওপারে যেতে হবে, এই ভিতর থেকেই যেতে হবে। আর এই দিকে আমার মানে মন্দিরের বাঁ দিকটা, এদিকটা রয়েছে তোমার যতীন দাস পার্ক মেট্রো। আর এই ডান দিকে পড়বে হচ্ছে সামান্য দূরে 5 মিনিট দূরেই হাঁটা পথে কালীঘাট মেট্রো। যদি বাসে করে আসো তাহলে শিয়ালদা, ধর্মতলা আর হাওড়া থেকে এখানে প্রচুর বাস পেয়ে যাবে। এখানে আসার জন্য ট্রেনে আসতে চাইলে কিন্তু তোমাদের নামতে হবে টালিগঞ্জ স্টেশনে, সেখান থেকে অটো করে চলে আসতে পারবে কালীঘাট মন্দিরে। তো এই স্কাইওয়াকের নিচ থেকে আমি এখন যাব বেশ কিছুটা, মানে এই স্কাইওয়াকটা না বেশ অনেকটাই লম্বা। আর এখানে রোডের ওপরে দু সাইডে আগে দোকান ছিল, হকার্স কর্নার ছিল এই দিকটাতে পুরো। তো পুরোপুরি দেখতে পাচ্ছি কালীঘাট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবে মাত্র 8টা বাজে, তাই দোকানপাট এখনও পুরোপুরি বসেনি। আজকে সানডের দিনে প্রচুর ভিড় হয় এখানে, সামনে দু সাইড জুড়ে প্রচুর দোকানপাট এখানে কিন্তু থাকে, খাবার দাবার দোকান, জিনিসপত্র এবং ঠাকুরের সামগ্রী, পুজো সামগ্রী যেগুলো হয়, জামা কাপড়, প্রচুর জিনিসপত্র এখানে কিন্তু দোকান। গেট থেকে ঢোকার সময় থেকে কিন্তু অনেক পান্ডা এখানে আছে, যারা পুজো করানোর জন্য কিন্তু ধরে নিয়ে যাবে। তো সেটা বলবো একেবারে মন্দির চত্বরে চলে যাও, সেখানে দোকান থেকে তোমরা যদি মনে করো তো পান্ডা নেবে, তো দোকান থেকে ডাইরেক্ট পান্ডাটা নাও এবং অবশ্যই এখানে কিন্তু ভালো করে কথা বলে নেবে। এই দেখতে পাচ্ছ কিন্তু অনেক পান্ডা দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই স্কাইওয়াকটা অনেকটা লম্বা, বেশ অনেকটা কিন্তু যেতে হবে আমাদের। এখানে রয়েছে অনেক ফুলের দোকানে। মালা কত করে এগুলো? বড় মালা রয়েছে, এটাই সবচেয়ে বড় নাকি? না, এটাই একটাই দাও। তো এই মালাগুলো কিন্তু অনেক বড় বড়, এখানে 20 টাকায়। আর এখান থেকে সোজা চলে গেলে কিন্তু আরও মালা, ফুল এবং প্রসাদের দোকান পাবে। নিচ থেকে এরকম খাবারেরও অনেক দোকান আছে, যেগুলো তোমরা পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করতে পারো। কচুরির দোকান পাবে, কচুরি, নান, পরোটা, এরকম বিভিন্ন খাবারের দোকানও পাবে। এবারে কিন্তু চলে এসেছি মূল মন্দিরের সামনে। এই হচ্ছে মায়ের মন্দির। এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা এই মন্দির মানে মাথার ওপরে না এখানে 3টে কলস রয়েছে। এবারে হ্যাঁ বুঝতে পারছো তো এই পুরোটা না এটা সোনা দিয়ে তৈরি। আর এই সামনে এখান থেকে কিন্তু তোমরা প্রসাদের মানে ডালি এবং পান্ডা মানে পুরোহিত এখান থেকে ধরে নিতে পারো। ফুল টুলও এখানে প্রচুর পাওয়া যায়। এছাড়া মন্দিরের কিন্তু ভিতরের অংশেও অনেক ফুল বিক্রি হয়, তো সেখান থেকেও তোমরা ইচ্ছে হলে নিতে পারো। আর এই বাইরের দিকটাতে না ডালার যে দোকানগুলো করেছে তার অপোজিটে এই জায়গাটা কতটা সুন্দর করেছে দেখো। এরকম পিলারের মাঝখানে মাঝখানে ঘন্টা দিয়ে এরকম পুরো জায়গাটা, মানে এই মাথা থেকে ওই মাথা অবধি পুরো পোর্শনটা এতটা সুন্দর করেছে। আর এদিকে দোকানগুলোকেও খুব পার্মানেন্টলি সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে মায়ের কাপড় চোপড়, চেলি, তারপরে আরও সমস্ত সামগ্রী এখান থেকে পেয়ে যাবে। সকালে 6টা খুলে মন্দির, 1টা বন্ধ হয়ে যায়। আর হ্যাঁ, তারপরে আবার 4টে খুলে, তারপরে আবার শনি, মঙ্গলবার, রবিবার 10টা, রাত্রিবেলা 10টা, বাদ বাকি দিন 9টা। 9টার সময় বন্ধ হয়ে যায় রাত্রিবেলা। আচ্ছা, প্রসাদের ডালিটা কত থেকে শুরু হচ্ছে আপনার দোকানে? আপনাদের খুশি যত নিতে পারেন, আপনার কাছে যত পয়সা যত নিতে পারেন। মিনিমাম তো রাখুন 21 টাকা নিতে পারেন, 51 টাকা নিতে পারেন, 100 টাকা নিতে পারেন। পুণ্যতীর্থ কালীঘাটের কালী মন্দিরে পুজো করানোর জন্য প্রসাদের ডালি কিন্তু পেয়ে যাবে তোমরা মাত্র 21 টাকার বিনিময়ে। আমরা নিয়েছিলাম 51 টাকার প্রসাদের ডালি আর একজন পুরোহিত।
যিনি কিন্তু আমাদের মন্ত্র পড়ে অঞ্জলি করিয়ে পুজো করিয়ে দেবেন মাত্র 51 টাকার বিনিময়ে। তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের পুজোটি দিতে হবে পুজো দেওয়ার যে সাধারণ লাইন আছে সেই লাইনে। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার দুটি লাইন আছে, একটি সাধারণ লাইন এবং একটি ভিআইপি লাইন। সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। লাইন খুব বেশি থাকলেও এখানে কিন্তু লাইন খুব স্মুথলি এগোয়, তাই বেশিক্ষণ সময় লাগার কথা নয়। আমরা এখানে রবিবারের সকালে পুজো দিলাম মাত্র 20 মিনিট লাইন। আর ভিআইপি লাইনের ক্ষেত্রে কোনো রকম লাইন ছাড়াই সরাসরি পান্ডার সাথে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। সেক্ষেত্রে অর্থমূল্য 300, 500, 700 অথবা 1000 টাকার বিনিময়ে। কালীঘাট মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম তীর্থপীঠ। বলা হয় এখানে মাতা সতীর দেহত্যাগের সময় এখানে তার পায়ের 4টি আঙুল পড়েছিল। এখানে প্রতিষ্ঠিত কালী দক্ষিণা কালী। প্রতি দীপান্বিতা অমাবস্যাতে এখানে মাকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয়। এই মন্দিরে মা কালীর মূর্তিটি বেশ অভিনব। মায়ের মাথায় রয়েছে একটি সোনার মুকুট, মায়ের 4টি হাত সোনার তৈরি, জিহাটি রূপোর তৈরি, মাথায় রয়েছে একটি সোনার ছাতা। এছাড়া মন্দিরের ভেতরে আরো বেশ কয়েকটি সোনার এবং রূপোর তৈরি ছাতা রয়েছে। মায়ের পদতলে রয়েছে 1 মণ ওজনের রূপার শিব, গলায় রয়েছে 108টি সোনার মুন্ডমালা, উপরের বাম হাতে রয়েছে একটি সোনার খড়গ এবং নিচের বাম হাতে রয়েছে একটি সোনার মুন্ড। ডান হাতে রয়েছে যথাক্রমে বর এবং অভয় মুদ্রা। এই কালীঘাট কালী মন্দিরে কিন্তু মা কালী ছাড়াও পূজিত হন নকুলেশ্বর বাবা। এছাড়া একটি মনসা মন্দির রয়েছে, আর রয়েছে রাধাকৃষ্ণের একটি মন্দির। এদিকে রয়েছে 3 নম্বর গেট আর এদিকটা হচ্ছে 4 নম্বর গেট। আর এই দুটো গেটের মাঝখানে না এখানে একটা কুণ্ড পুকুর রয়েছে। তো এই ভিতরটা কিন্তু এখনো কাউকে ঢুকতে দেয় না। দু সাইড দিয়ে এরকমভাবে ব্যারিকেড করা রয়েছে। আর এই পুকুরটা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু সুন্দর ঘাট বাঁধানো রয়েছে। আর এই পুকুরটার চারিদিকে কিন্তু এরকম সুন্দর সুন্দর মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু বেশ সুন্দর পরিবেশটা। বেরোনোর সময় কিন্তু বেরোলাম এই 1 নম্বর গেট থেকে। আর এখান থেকে বেরোলে না তোমরা দেখতে পাবে এই 1 নম্বর গেটের সাইডটাতে প্রচুর দোকানপাট, এখানে ফুল আর ডালার দোকান আছে প্রচুর। আর ঢুকিনি কিন্তু এই গেট থেকে, ঢুকেছিলাম 2 নম্বর গেটটা থেকে। আর এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর গেটটা থেকে যদি তোমরা বেরো এরকম অসংখ্য দোকানপাট পেয়ে যাবে জিনিসপত্র কেনার জন্য, পুজোর সামগ্রী, ফুল আর ডালা এই সমস্ত, এছাড়া ঘর সাজানোর এই সমস্ত জিনিসও পেয়ে যাবে। তো এখানে পুজোর সময়টা তো জেনে নিলে। আর 21 টাকা থেকে ডালি পাওয়া যায়। আর এখানে কিন্তু দুটো লাইন হয়, একটা জেনারেল লাইন আর একটা ভিআইপি লাইন হয়। ভিআইপি লাইনে কিন্তু ওনারা প্রথমে বলে নিয়ে যাবে যে মানে মন যেটা চায় সেটা দেবেন, তারপরে ভিতরে নিয়ে গিয়ে বলবে 301, 501 বা 250, যে যাকে যেরকমভাবে বলা যায় তো সেরকমভাবে বলবে। তো তোমাদের আমি বলবো যে তোমরা ভিআইপি লাইনে দাঁড়ানোর দরকার নেই যদি না বাচ্চা বা খুব বয়স্ক বা কোনো অসুবিধা থাকে। তো এমনি জেনারেল লাইনে দাঁড়ালেই মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে তোমরা পুজো দিয়ে দিতে পারবে। ইনফ্যাক্ট আজকে আমি সানডেতে এসেছি, তার মধ্যেই কিন্তু এখানে পুজো হয়ে গেল। আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা মাকে ভালো মতো দর্শন করে পুজো দিতে পেরেছি। এবং ঠাকুরমশাই নিয়েছিলাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে। তো তাকে দিয়েছি আমরা 51 টাকা, পুজো দিয়েছি 51 টাকা, মানে 102 টাকার মধ্যে কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এছাড়া ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর এগুলোর খরচা তো আলাদা। প্রত্যেক শনি, মঙ্গল আর রবিবার কিন্তু যথেষ্ট ভিড় হয়। এছাড়া দীপান্বিতা আর কৌশিকী অমাবস্যার সময়টা কিন্তু এখানে এই মন্দিরে পা দেওয়া যায় না। এছাড়া বাদবাকি সময় আসলে মোটামুটি ভালো মতো পুজো করতে পারবে এখানে। এবার আমরা খাওয়ার জন্য চলে এসেছি এখানে প্রিয়াঙ্কা হোটেলে। তো এই নিরামিষ হোটেলে তোমরা খেতে পারো। আর এখানে দেখো মেনু কার্ড দেওয়া আছে, এখানে চার্টগুলো কী কী খাবার পাওয়া যাবে, কচুরি আর নিরামিষ সমস্তই নিরামিষ খাবার দাবার। চার্টটা দেখিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। হিঙের কচুরি আর ছোলার ডাল। তো 4টে কচুরি আছে, এটা 40 টাকা দাম। একদম গরম গরম নরম নরমগুলো লুচি, হিঙের কচুরি। এই ছিল আজকের ভিডিও। অনেক বছর পরে কালীঘাট মন্দিরে এলাম এবং খুব সুন্দরভাবে না পুজো করলাম। তো মনটা একদম ভরে গেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরও একটা ভিডিওর সাথে।